আসসালামু আলাইকুম, আমি রাহিম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। কাইন মাস্টার এই অ্যাপটার সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত। এই কাইন মাস্টার অ্যাপটিতে কি কি রয়েছে আমরা কিন্তু অনেকে জানি না। আমরা যারা বিগিনার আছি, যারা নতুন আছি, আমরা ভিডিও এডিট করতে চাই, আমাদের ভিডিওটা কিন্তু প্রপারলি লেভেলের এডিটিং হয় না। একটা ভিডিওতে বেশি ভিউ হওয়ার সবচেয়ে মূল লক্ষ্য এবং প্রধান কারণ হচ্ছে ভিডিও এডিটিং। যদি আপনার ভিডিও এডিটিং ভালো থাকে তাহলে 100% সম্ভাবনা আছে আপনার ভিডিওতে বেশি ভিউ হওয়ার। আজকে আমরা দেখবো কাইন মাস্টার দিয়ে কিভাবে প্রপার লেভেলের ভিডিও এডিটিং করা যায়, কারণ এই অ্যাপটাতে প্রপার লেভেলে ভিডিও এডিটিং করা যায়। আমি নিজেও মূলত কাইন মাস্টার অ্যাপটা সবসময় রেগুলার ইউজ করি। আমি চেষ্টা করবো কাইন মাস্টারের এই ভিডিওগুলা পার্ট বাই পার্ট বানানো, অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম লেভেলের ভিডিওগুলা বানানো, কারণ একটা ভিডিওতে কখনোই সম্ভব না এই সম্পূর্ণ প্রসেসগুলো তুলে ধরা। আমার একটা ভিডিও এডিট করতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, যেটা খুবই বোরিং একটা বিষয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। আর আজকে আমরা প্রথম পার্টে জানবো কিভাবে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভিডিও এডিটিং করতে যায়, অর্থাৎ মেইন টুলস গুলা জানবো, কিভাবে কি করতে হয়, কিভাবে লেয়ার অ্যাড করতে। আমরা চলে যাব সোজা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে। কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা আপনি গুগল ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন অথবা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সো আমি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করব। এখানে ক্রিয়েট এ নিউ, তারপর আমরা এই সাইজটাই রাখবো, ঠিক আছে? ক্রিয়েট দ্যাটস অল। এখন আমাদের একটা ভিডিওকে কাস্টমাইজ করা, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের টেক্সট, অ্যানিমেশন, ওভারলে কীভাবে অ্যাড করতে হয়, জাস্ট এই প্রসেসটা আমরা দেখব। আমি এখান থেকে একটা ভিডিও, সিম্পল একটা ভিডিও আমি অ্যাড করব, ঠিক আছে? ধরেন আমি এই ভিডিওটা অ্যাড করব। আমরা ভিডিওটা অ্যাড করলাম। আমি এই ভিডিওর কিছুটা অংশ ডিলিট করে দেব। দেন আমি কিছু অংশ ডিলিট করে দিয়েছি। জাস্ট এখন হলো সর্বপ্রথম আসি আমরা টেক্সট নিয়ে। হ্যাঁ, কীভাবে একটা টেক্সট সুন্দরভাবে অ্যাড করতে হয়। ধরেন আপনি ভিডিওতে কিছু বলতেছেন, আপনি চাইলে এখানে বাংলা, ইংলিশ টেক্সট অ্যাড করতে পারবেন। সো আমি বাংলা একটা টেক্সট অ্যাড করে দেখাচ্ছি। আমার সোনার বাংলা, দ্যাট আমি শুধু এটা দেখানোর জন্য লিখছি। সো আমাদের টেক্সটের কাজ শেষ। এখন হচ্ছে আমরা টেক্সটটাকে একটু কালার করব। এখানে কালার থেকে আমি হলুদ কালারটা সিলেক্ট করে নিব। এখানে চাইলে আপনি আউটলাইন এগুলো অ্যাড করতে পারেন। গুড। এই যে আমাদের টেক্সটের কালারটা অলরেডি শেষ, ঠিক আছে? এখন চাইলে আমরা এখান থেকে ফন্ট ইউজ করতে পারবো, ঠিক আছে? যেমন আমি আমার মাই ফন্টে চলে গেলাম। এই যে আমার কিছু 4টা ফন্ট অ্যাড করা আছে, আমি এগুলোকে অ্যাড করব, ঠিক আছে? আমি চাইলে আমি কিন্তু আরও ফন্ট আমি চেঞ্জ করতে পারবো। সো এই দেখেন আমার বাংলা স্টাইলিশ ফন্টটা কিন্তু অলরেডি চলে আসছে। সো আরেকটা কথা আসলে বলতে ভুলে গিয়েছি, আমি কিছুদিনের মধ্যেই কীভাবে কাইন মাস্টারে বাংলা ফন্ট অ্যাড করতে হয় সে বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই, সেটা দেখে নেবেন, ঠিক আছে? আমার 4-5টা ফন্ট অ্যাড করা আছে। সো দেখেন আমাদের টেক্সট অ্যাড করা, আমি এটার সাউন্ডটা একটু কমাই নিই। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এখন টেক্সটটাকে আমরা একটু কাস্টমাইজ করবো। আর একটু রয়েছে টেক্সটটা আমরা চাইলে ইন অ্যানিমেশন দিতে পারবো, অর্থাৎ যেই সময় আপনার ডিসপ্লেতে টেক্সটটা অ্যাড হবে কীরকমভাবে দেখা যাবে, জাস্ট এইটা আমি পপ দিয়ে দিলাম। আবার আউটলাইনও আমরা এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে? কীভাবে ভিডিওটা মানে টেক্সটটা শেষ হওয়ার পরে এটা কিন্তু চলে যাবে। সো ইন আউট এগুলোতে দেখলাম, আমরা টেক্সট অ্যাড করে দেখলাম, ঠিক আছে? এখন আমরা এটাকে ডিলিট করে দিব। এখন কথা হচ্ছে, যখন আপনি ভিডিওতে কিছু বলবেন, আপনার কিন্তু মাঝে মাঝে ভিডিও অ্যাড করা লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু লেয়ারের প্রয়োজন হয়। জাস্ট আমরা লেয়ারে ক্লিক করব, মিডিয়া থেকে একটা ভিডিও সিলেক্ট করব আমরা জাস্ট শুধু দেখানোর জন্য। দেন আমি এখান থেকে একটা ভিডিও আমি ধরুন এই ভিডিওটা আমি অ্যাড করব। দেন কিছুটা জায়গা আমি কাট করে ফেলবো। এগুলো হচ্ছে এইগুলা অপশন হচ্ছে আপনার, যদি আপনি এই সাইডে ক্লিক করেন, ধরেন আপনি এই সাইডে যদি ক্লিক করেন, সো আপনার ভিডিওর
এই অতটুকু অংশ কিন্তু বাম সাইডের অংশ কিন্তু ডিলেট মানে অর্থাৎ কাট হয়ে যাবে। আর যদি এদিকে ক্লিক করেন এই মাঝখানেরটায়, তাহলে এই সাইডের অপশনটা আপনার কাট হয়ে যাবে। সো আমি এই সাইডের অপশনটাকে আমি একটু কাট করে দেবো। দেখেন আমার সাইডটা কিন্তু কাট হয়ে গেছে। তো আমি চাইলে ভিডিওটাকে ছোটো বড়ো করে নিতে পারবো এখানে। হ্যাঁ, এই হচ্ছে মূলত লেয়ারের কাজ। ঠিক আছে, আপনি ভিডিওতে কিছু বললেন, আপনার মন চাচ্ছে যে আপনি ভিডিওতে বলার সাথে সাথেই আপনি ভিডিওতে কিছু লেয়ার অ্যাড করবেন। অর্থাৎ দেখেন আমি কিন্তু যখন ভিডিও বলতে এই ভিডিওর সময় অন্য একটা ভিডিও খুব সুন্দরভাবে অ্যাড করে ফেললাম। সো এইভাবে আপনি চাইলে লেয়ার অ্যাড করতে পারেন। সো এই হচ্ছে আমাদের লেয়ারের কাজ। সো আমরা লেয়ারটাকেও ডিলিট করে দেব। আমাদের দুইটা অপশন অলরেডি শেষ। আপনি চাইলে এখানে মিউজিক অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনি ভিডিও বানাচ্ছেন, সেখানে কিন্তু চাইলে আপনি মন মতো মিউজিক অ্যাড করতে পারবেন। সো আমরা এখানে মিউজিক অ্যাড ক্লিক করব। মিউজিকে ক্লিক করার পরে যে কোনো একটা মিউজিক এখান থেকে আমরা চুজ করে নিব। ধরেন আমি এই মিউজিকটা একটু অ্যাড করব। ঠিক আছে, এই হচ্ছে মিউজিকের কাজ। ঠিক আছে, আমরা এই সাইডটাকেও আমরা একটু কাট করে নেব। এই জায়গা থেকে যে এখানে কাটের সিস্টেম আছে, এই সাইডে ক্লিক করলে কিন্তু আমার এটা কাট হয়ে যাবে। সেই হচ্ছে মিউজিকের কাজ। আমাদের মিউজিকের কাজও শেষ। এখন হচ্ছে আমাদের, ধরেন আপনি মিউজিক যদি না ইউজ করেন, চাইলেন আপনি এখানে রেকর্ড ইউজ করতে। সো রেকর্ডে ক্যান্সেল করে দিব, বাট ওকে। এখন চাইলে এই ভিডিওর এই ধরেন এই ভিডিওটা আপনি রাখছেন। ঠিক আছে, চাইলে আপনি আরও ভিডিও অ্যাড করতে পারবেন। সো এখানে এই জন্য আমরা চলে যাব মিডিয়া অপশনে। যেখানে মিডিয়া অপশন আছে, এই যে মিডিয়া অপশন, মিডিয়া অপশন থেকে আপনি চাইলে আরও অনেকগুলো ভিডিও অ্যাড করতে পারেন। ছবির, ধরেন আমি একটা ছবি অ্যাড করতেছি, ধরেন ছবির পাশে আমি আর একটা ভিডিও অ্যাড করতে চাই। সো আবার মিডিয়াতে ক্লিক করব। ধরেন আমি এই ভিডিওতে আমি এই ভিডিওটা আমি এখানে অ্যাড করব। ঠিক আছে, দেখেন আমাদের চাইলে কিন্তু আমি আরও মিডিয়া থেকে ক্লিক করে আমি আরও ফটো ভিডিও ডিলিট করতে অ্যাড করতে পারবো, অ্যাড করতে পারবো। সো আমি রাখছি না, আমি ডিলিট করে দিব। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে আবার এফএক্সও ইউজ করতে পারবেন। দেখেন লেয়ারে যখন আপনি ক্লিক করবেন, তখন মিডিয়া, লেয়ার, স্টিকার, টেক্সট, হ্যান্ডরিং এগুলা লেখা আসবে। সো আপনি চাইলে এখান থেকে এফএক্স অ্যাড করতে পারেন। আমার দুই একটা এফএক্স ডাউনলোড করা আছে। ধরেন আপনি ভিডিওতে কিছু একটা দেখাচ্ছেন, আপনি ভিডিওটাকে এই ব্লার করতে পারবেন। ঠিক আছে, ধরেন আপনি কিছু একটা দেখাচ্ছেন, আপনি চাইলে এখান থেকে ব্লার করতে পারবেন, ব্লারটাকে কাস্টমাইজও করতে পারবেন। একটা যদি ভালো না লাগে তাহলে আরেকটা ব্লার দেখবেন। মাঝে মাঝে যদি কেউ পার্সোনালিটি কেউ কিছু দেখা ভিডিওতে, সেগুলো ব্লার করে রাখে। সো এইটা হচ্ছে ব্লারের অপশন। আপনি ভিডিওতে কিছু অ্যাড করতে চাইলে এখানে আপনি ব্লার রাখতে পারবেন। সো আমি ব্লারটাকে ডিলিট করে দিচ্ছি। আপনি চাইলে আরও এফএক্স আছে এখানে অ্যাড করতে পারেন। এই দেখেন, ঠিক আছে, যে এগুলো কি এফএক্সের কাজ। তো আমি এটাও ডিলিট করে দিচ্ছি, আমার দরকার নাই এখন। ওকে, সো আমাদের এফএক্সের কাজ শেষ। এখন আছি আমরা একটু, ধরেন আমি এই ভিডিওতে ক্লিক করছি। ঠিক আছে, আপনি চাইলে আপনার এই ভিডিওর সাউন্ডটাকে বাড়িয়ে দিতে পারেন। মূলত 100 থাকে। সো আপনি চাইলে এখানে 120 রাখতে পারবেন, কিংবা 100-র উপরে 100-র নিচে আপনার মন মতো এটা রাখতে পারেন। আর অটো ভলিউম, এটার কাজ হচ্ছে যখন আপনার ভয়েসটা প্লে হবে, ঠিক আছে, এখান থেকে অটোমেটিক সাউন্ড বাড়বে কমবে, এটাই আর কি। সো এটা ভিডিও করার সময় রাখার দরকার নাই। যদি মিউজিক অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে অটো ভলিউমটা আপনি চালু রাখতে পারেন। সো আমি সাউন্ডটাকে কমে দিচ্ছি। এখন আসি স্পিড। এই যে এই জায়গায় কিন্তু স্পিড লেখা আছে। ঠিক আছে, সরি 1 মিনিট। এই যে স্পিড অপশন আছে, এখান থেকে চাইলে আপনি আপনার ভিডিওটাকে স্পিড কমাতে পারেন, বাড়াতে পারেন। আমি একটু ক্লিক করে দেখাচ্ছি। এই যে যদি আপনি বাম সাইডে এটাকে স্লাইড করেন, আপনার ভিডিওটা স্লো মোশনে একটু হয়ে যাবে। আর যদি আপনি ডাইন সাইডে করেন, আপনার ভিডিওটা স্পিড একটু বেড়ে যাবে। ঠিক আছে, সো আমি স্পিড বাড়াচ্ছি না, কমাচ্ছি না, আপনি চাইলে আপনার মন মতো করে নিতে পারেন। এখানে 1x 2x 4x আছে। সো এটা হচ্ছে আমাদের স্পিডের কাজ। সো আরেকটা অপশন আছে এই জায়গায়, রিভার্স। ঠিক আছে,
এটার কাজ হচ্ছে আপনার, ধরেন আপনার ভিডিওটা বর্তমানে অ্যাড করা আছে, সো এই ভিডিওটা যদি আপনি চান মানে উল্টা থেকে বাও করতে, আবার বা থেকে উল্টা করতে, মানে আমার কথাটা বুঝেন না এখনও? যদি আপনি চান এই ভিডিওটাকে ঠিক এরকম করে ছোটো করতে পারবেন, বড়ো করতে পারবেন, দ্যাট এইটাতে ক্লিক করলে কিন্তু 2x কিংবা 1x ক্লিক করলে আপনার ভিডিওটা উল্টো হয়ে যাবে, ঠিক আছে? আমি মনে হয় এই যে সরি সরি আগের অপশনটা আমি ভুলবশত আমি স্পিডে ঢুকে গেছিলাম, এটার জন্য খুবই দুঃখিত। এই যে রিভার্স যেটা অপশন আমি বলছিলাম না, এটা যদি আপনি চালু করেন, সো এই আপনার ভিডিওটা কিন্তু উল্টা হয়ে যাবে, ঠিক আছে? উল্টা থেকে এটা বাউ হয়ে আসবে। আর বর্তমানে বাউ আছে, যদি রিভার্সে ক্লিক করেন তাহলে ভিডিওটা উল্টা হয়ে যাবে। আমাদের তৃতীয় নম্বরেও কাজ শেষ। আমরা এখন আসি পিন অ্যান্ড জুম। এই যে এই অপশনটার কাজ হচ্ছে আপনার ভিডিওতে আপনি জুম আউট আপনি অ্যাড করতে পারেন। দেখবেন মাঝে মাঝে কিন্তু ভিডিওর মাঝে জুম আউট এরকম হয়। সো আমি জুম আউট করে দেখাচ্ছি। আমি এইটাকে একটু এখানে কাট করব। দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, আমার ভিডিওটা কিন্তু মাঝে একটা স্প্লিট হয়ে যাবে, মানে একটা কাট হয়ে যাবে আর কি। সো আমি এটাকে কাট করে নিলাম। আমি চাইলে আবারও কাট করতে পারবো। দেন এখানে ক্লিক করে আবার এই 3 নম্বর অপশনে ক্লিক করি, আবার কাট হয়ে যাবে, ঠিক আছে? সো কী যেন বলছিলাম, জুমের কথা, ঠিক আছে? আমি চাইলে আমার এই ভিডিওটাকে এরকমভাবে এটার সাথে এটার কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে? আমি দেখাই দিচ্ছি আপনাদের। এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমার ভিডিওটা আমি যদি এরকমভাবে টান মেরে ধরে আমি জুম করি, তাহলে ভিডিওটা কিন্তু জুম হয়ে যাবে। সো আমি শুধু দেখানোর ক্ষেত্রে আমি এটা করছি। দেন আমি এই ভিডিওটা জুম করব। আর দ্বিতীয় নাম্বার যে এটা তো আমরা জুম আউট করব। আমরা তো প্রথমে জুম ইন করছিলাম, আমরা কিন্তু এটাকে আউট করবো। আমরা চাইলে এখানে আউট করতে পারবো। সো আমি একটু ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনাদের। দেখেন এটা কিন্তু জুম আছে বর্তমানে। আমরা যখন এই লেয়ারে ভিডিওটা আসবে তখন জুমটা আউট হয়ে যাবে। সো এই হচ্ছে জুম অ্যান্ড আউটের বিষয়, যে পিন প্যান অ্যান্ড জুম, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ভিডিওটাকে আপনি চাইলে জুম করতে পারবেন, জুম আউটও করতে পারবেন, ঠিক আছে? সো আমি এখান থেকে জুমটা সরিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আসি এই যে মাঝখানে যে একটা অপশন আছে, যখন আমরা স্প্লিট করলাম, এই অপশনে চাইলে আপনি অনেকগুলা ট্রান্সলেশন অ্যাড করতে পারেন। দেন আমি এটাকে ক্লিক করলাম। আপনি চাইলে এখান থেকে ট্রান্সলেশন ডাউনলোডও করতে পারবেন। আজান দিচ্ছে, আমি একটু পরেই ভিডিওটা আমি স্টার দিচ্ছি। আজান দিচ্ছে। সো যদি আপনি ওইটাতে ক্লিক করেন, আপনি চাইলে এখানে আপনি আরও ট্রান্সলেশন ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনাকে ক্লিক করতে হবে এই যে অ্যাসিস্ট্যান্ট একটা অপশন আছে, এখানে চাইলে আপনি এখান থেকে গিয়ে আপনি ট্রান্সলেশন ডাউনলোড করতে পারেন। সো আমার কিন্তু অলরেডি 2-3টা ট্রান্সলেশন ডাউনলোড করা আছে। দেখেন আমি চাইলে এখানে এই ট্রান্সলেশনগুলো অ্যাড করতে পারবো। অর্থাৎ আমি ভিডিওটা একটু প্লে করে দেখাই আপনাদের। দেখেন যখন আমি এই ট্রান্সলেশনটা অ্যাড করলাম, তখন এইটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি চাইলে আমি মনের মতো করে ট্রান্সলেশন অ্যাড করতে পারবো। এই দেখেন আমি একটা ট্রান্সলেশন এখান থেকে কিন্তু আমি অ্যাড করে ফেলছি, ঠিক আছে? সো আপনি চাইলে এখান থেকে আরও ট্রান্সলেশন অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য আপনি ক্লিক করে দেবেন ওই যেটা বলছিলাম, এই কোনায় ঘরের মতো অপশনে। এখানে দেখেন অনেক ট্রান্সলেশন আছে। আমার নেটওয়ার্কের সমস্যা, এই জন্য একটু লেট হচ্ছে। আপনার নেট কালেকশানটা যদি থাকে ভালো, দেখেন এখন কিন্তু অনেক ট্রান্সলেশন আছে, ঠিক আছে? আপনি চাইলে মনের মতো করে আপনার ট্রান্সলেশন অ্যাড করতে পারেন, ডাউনলোড করতে পারেন। সো এটার কাজ শেষ, ঠিক আছে? দেখেন আমার কিন্তু অনেক ট্রান্সলেশন অ্যাড করা আছে। দেখেন এটা আমার সবচেয়ে ফেভারিট একটা জুমের একটা ট্রান্সলেশন অ্যাড করা আছে। সো আমাদের ট্রান্সলেশনের কাজ অলরেডি শেষ। সো আমি এটাকে নন অপশন করে দিব। সো এখানে একটা বিষয়, যদি আপনি এইটাতে ক্লিক করেন, হ্যাঁ এটা যদি আপনি ক্লিক করেন, দেখবেন আপনার ভিডিওটা কিন্তু
মানে আপনি টান দিয়ে দৌড়ার কোনো কাজ করা রাখবে না। আপনার এই ভিডিওটা যদি এখানে ক্লিক করেন, আপনার ভিডিওটা অটোমেটিক এদিকে স্লাইড শো করবে। আর যদি ওইটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করার পরে আপনার ভিডিওটা আপনি বড় করে দেখতে পারবেন। আপনি যে সময় এডিট করবেন মানে প্রপারলিভাবে দেখতে পারবেন, এরকম সমস্যা নাই। সো আবার যদি আপনি যা করতেছেন, আবার এটা ক্লিক করলে আবার জায়গার মতো চলে আসবে। সো এই যে ঘরটা, এই ঘরটাতে মূলত কাজ কি? এই ঘরটা হচ্ছে আপনি যখন এটা ক্লিক করবেন, এখানে অনেক ডাউনলোড করার অপশন আসবে, যেমন ট্রানজ্যাকশন, এফএক্স, মিউজিক। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা না। হ্যাঁ, এখানে আরও কিছু অপশন আছে, আমি দেখাচ্ছি। আমরা তো আগে দেখছিলাম পিন অ্যান্ড জুম, এটার বিষয়। এখানে চাইলে আপনার ভিডিওটাকে রোটেট করতে পারবেন। আপনি চাইলে আপনার ভিডিওতে কালার অ্যাড করতে পারেন, যেমন আপনার ভিডিওর কালার যদি ভালো না, ফিল্টার অ্যাড করবেন। দেন এখান থেকে অনেকগুলো কালার আছে, আপনি চুজ করতে পারেন। এতে আমার কিন্তু অলরেডি কালার অ্যাড করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি শুধু। এখান থেকে চাইলে আপনার মনের মতো আপনার ভিডিওকে কালার গ্রেডিং করতে পারেন, খুব সুন্দর একটা অপশন। আপনি চাইলে এখানে আপনার মনের মতো করে এটাকে ব্রাইটনেস বাড়াতে পারেন, কমাইতে পারেন। হ্যাঁ, এই যে এখানে আছে অনেক ধরনের ট্রান্সলেশন আছে, এগুলো এড করতে পারেন। সো ম্যাজিক রিমুভার এগুলোর প্রয়োজন নাই। এখানে চাইলে আপনি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, এগুলো করে। আর এই যে একটা অপশন আছে বিগ নেট, যদি আপনি ক্লিক করেন, আপনার সাইডে একটু ব্ল্যাক শ্যাডো আসবে। সো এখানে আছে ভলিউম, আপনার এই ভিডিওতে ভলিউম কোন জায়গায় বাড়াতে চান, কমাতে চান, এই অপশনটা। সো আমি এটাকে রাখছি না। এখানে নয়েজ রিমুভার, হ্যাঁ, এখানে যদি আপনি ক্লিক করেন, আপনার ভিডিওর যে নয়েজগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। সো এটা একটু প্রবলেম করে, আমি যতটুকু জানি। আপনার যদি এক্সট্রা মিউজিক আনেন, তাহলে নয়েজ রিমুভটা খুব সুন্দরভাবে হয়। এখানে চাইলে আপনার ভয়েসটাকে চেঞ্জ করতে পারেন, এই যে এখানে চাইলে আপনি আপনার ভয়েসটাকে খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারেন। আর এই যে আরেকটা অপশন এক্সট্রা অডিও, ঠিক আছে, এইটার কাজ হচ্ছে যখন আপনি ভিডিওটা এখানে অ্যাড করবেন, আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার ভিডিও থেকে এই আপনার যে ভয়েসটা আছে সম্পূর্ণরূপে এটা কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, মানে আপনার ভিডিওর যে ভয়েসগুলো আছে এই ভয়েসটা কিন্তু এখানে আলাদা হয়ে যাবে। সো এটা কিন্তু খুব সুন্দর একটা বিষয়, আপনি চাইলে করে নিতে পারেন, এটা আপনার মনের মতো করে নিতে পারবেন, সমস্যা নয়। সো এখানে আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ। সো এখানে আর কোনো কাজ নাই, আমি কিন্তু সবগুলোই এক এক করে দেখাই দিছি। সো এই হচ্ছে খুঁটিনাটি কিছু বিষয়, আশা করি বুঝতে পারছেন। আর এখানে আরও অনেক কিছু আছে, ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আমি চাচ্ছি না আর ভিডিওটা লম্বা করতে। সো আমরা বাকি যে প্রসেসগুলো আমরা দ্বিতীয় পার্টে দেখব। আশা করছি যে আপনাদের যে কাইনমাস্টার টুলসের বেসিক থেকে অ্যাডভান্স যে পয়েন্টগুলো আপনাদের আর বুঝতে কোনো সমস্যা হবে না। ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গিয়েছে, আমি পরবর্তী ভিডিওতে পার্ট 2 নিয়ে আসবো, সেটাতে আমরা প্রপারলি সব কিছু আরও জানতে পারবো। কারণ এক ভিডিওতে এই সবগুলা দেখানো আসলে সম্ভব না, ভিডিওটা এমনিতেই লং হয়ে গেছে। আর পরবর্তী পার্টগুলো যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ সাবস্ক্রাইব না করলে আপনি আমার পরবর্তী ভিডিওগুলো নাও পেতে পারেন। সো আমাদের চ্যানেলের সাথে থাকবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন। গুড লাক এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।